गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी राजनंदिनी आमार नतून एक ब्लगे तोमादेर सकलके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आबारो तोमादेर सामने हाजिर हये गेलाम एक व्यस्ततम सकाल निये। तो आजके हलो बृहस्पतिवार। तो सकाल सकाल उठे बासी काज सेरे पुजो दिये निচ্ছি। तो अनेकटा दिन माने बड़ो हये जाबे। सकाल सकाल स्नान करे निये पुजोटा दिये दिले मने हय जेन अनेकटा काज एगिये थाकलो। तो चलो एखाने पुजो दिये निচ্ছি। और बृहस्पतिवारेर पुजोटा आमि एकटु सकाल सकालई करी। तो आज के तुम्हारे दादा भाइয়ের একটা বার্থডেতে নেমন্তন্ন আছে। তো তার জন্য দেখো একটা ব্যাগ নিয়ে এসেছে। তো ব্যাগের কালারটা কিন্তু খুবই সুন্দর। তো ও আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে না, তো সেই কারণে আমার রান্নার চাপটা কম থাকে। তো আমি যখনই ও দুপুরে খাওয়া দাওয়াটা মানে খায় না আর কি, নেমন্তন্ন থাকে, সেদিনই আমি রান্নাটা একটু ঢিলামি করে দিই। তো কদিন ধরেই তো মাছ মাংস ডিম বিশেষ করে মাংসটাই রেগুলারই খাওয়া হচ্ছে। তো আজকে আমি একটু নিরামিষ করব। তো সেই জন্য আজকে রান্নাটা এই জন্যই বললাম যে হালকা পাতলা। তো ব্যাগটা বেশ সুন্দর হয়েছে। তো আমি একটু দেখে নিলাম, কালারটাও খুব মিষ্টি কালার। আর এখানে তোমাদের দাদাভাই রেডিও হয়ে গেছে। আর এখন বাজে তোমার হলো ঠিক বেলা 1টা বেজে গেছে। আর এখানে মেয়ে স্নান হয়ে গেছে, আমি কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর ও বেরিয়ে গেলেই তারপর আমি মেয়েকে আর শাশুড়ি মাকে খেতে দেবো। আর রান্নাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য অতটা আমার বেলা হলো না আজকে। এদিকে দেখো নেমন্তন্ন খেতে যাবে, না নিয়েছে ফোন না নিয়েছে ব্যাগ। তো এই দুটো জিনিস রেখেই চলে গেছিল। তো আবার এসছে। আসলে কি মানে কোনোদিনই না কোনো কিছু বয়ে নিয়ে যাওয়ার অভ্যাসটা ওর একদমই নেই। আর যেতে চাইছিল না, আর এখানে না গেলে হতো না, সেই কারণেই যাচ্ছে। তো রেডি হয়ে বেরিয়ে গেল। আর এখানে আমি রান্নাগুলো কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ আমি করেছি হলো মুসুরির ডাল একদম পাতলা করে তোমার রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি। আর করেছি হলো আলু ভাজা। তো আজকে আলু ভাজাটা করতে গিয়ে দেখো কড়াইটা পুরো লেগে গেছিলো। কারণ কড়াইটা ধুয়ে এনেই না তেলটা গরম করার আগে আলুটা বসিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে আমার কড়াইটা একদম লেগে গেছে। আর ডালের ছিম দিয়েছি, আর কিছু ছিম ছিল একটু পোকা লেগে গেছিলো। তো সেইগুলোকে আমি একটু বাচ্চা দিয়ে আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে প্রেসারে করেছি ভাত। আর এখানে দেখো যে ছিম আলু ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে তেলের উপরে ফোড়ন দেব ডালটা মুসুরির ডাল ছিম দিয়ে করেছি। একদম পাতলা ঠিক না, ঘন। আমি অবশ্য পাতলা ডাল একদমই পছন্দ করি না, ডালটা একটু ঘনই করেছি। তো আমার এখানে রান্না মোটামুটি কমপ্লিট। আর এখানে শাশুড়ি মাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি আর আমার মেয়ে নিয়ে নিয়েছি। তো বেশ আজকে দারুণ হয়েছিল খাওয়াটা। আর একটু ঘি নিয়েছিলাম, ঘিটা দিয়ে আমার মেয়ে তো আর কিছুই লাগে না। আর শাশুড়ি মা অবশ্য ঘিটা খেলে হজম মানে সহ্য করতে পারে না, তো সেই কারণেই ওনাকে দেওয়া হয় না। আজ বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে চলে এসেছি বিকেলে। আর বিকেল মানেই চা। তো এখন করছি হলো চা, লিকার চা করবো। আর আমার জন্য দুধ চা করবো। তোমাদের দাদাভাই আজকে লিকার চা খাবে, দুধ চা খাবে না। আর ও একটু লিকার চাই বেশি পছন্দ করে। তো চলো আগে মানে শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে লিকার চা দিয়ে নিই, তারপরে মেয়েকে টিফিন দেবো। আর তারপরে আমি একটু দুধ চা করবো। আর দেখো স্নান করেছি সে কখন, এখনও মাথার খোপাটা খুলিনি। আর ঠান্ডা লেগে গেছে, কদিন ধরে একটু সকাল সকাল উঠতে হচ্ছে। আর তারপরে বেলা করে স্নান করি বলে আমার ঠান্ডাও লেগে গেছে। তো দেখো গাঢ় করে 1 কাপ চা করলাম। তো অনেকটা কড়া করে করেছি। আর চায়ের পাতাটা না একটু বেশিই দিয়ে ফেলেছিলাম, তো একটু তেতো হয়ে গেছিলো, কিন্তু বেশ ভালো লাগছিলো। আর যেহেতু ঠান্ডা লেগেছে আর মাথাটা ধরেছিল সেই জন্য আর কড়া করে চাটা আরও বেশি ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাতে করেছিলাম হলো ডিম ভাজা, তো সেটা দিয়েই খাওয়া হলো, কারণ নিরামিষ আর খাওয়া হলো না। আর এখানে মেয়েকে বিকেলবেলা
টিফিন দিয়েছিলাম লাচ্ছা পরোটা। এটাই মেয়ের বিকালের টিফিন ছিল। তো আজকের মতন এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।